লজ্জা, ঘৃণা, ভয়, কুল, শীল, মান, জুগুপ্সা, এইগুলো হচ্ছে কি আমাদের অষ্টপাশ, অক্টোপাসের মতো আমাদেরকে আটকে রেখেছে। নয়তে কি? নয়তে কি? নবধা ভক্তি, শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সৎপাদ্ম নিবেদনম। একটু একটু করে এগোচ্ছি তো, আমরা কোথায় যাচ্ছি, আমাদের উদ্দেশ্য কোথায়? না পূর্ণিমা, গুরু পূর্ণিমা, গুরুতত্ত্বে 15তে গিয়ে শেষ করব। তাহলে আমরা এলাম 9। 10-এ কি আছে? ধর্ম লক্ষণ। মনু মহারাজ বলছেন, আমাদের যে আদি পিতা মনু, তিনি বলছেন ধীতি ক্ষমা দম অস্তেয়ম, ধীতি ক্ষমা দম অস্তেয়ম, অদ্রোহ ন অতিমানিতা, ধী বিদ্যা সত্যম অক্রোধ দশকম ধর্ম লক্ষণ। ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়ম, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্যম, অক্রোধ, দশকম ধর্ম লক্ষণম। এগুলো হচ্ছে 10টা ধর্মের লক্ষণ। একাদশে কি? একাদশ হচ্ছে মন। একাদশ ইন্দ্রিয় হচ্ছে মন। আমরা হঠাৎ করে ইন্দ্রিয়ের কথা মন কেন বললাম? অন্যান্য ক্ষেত্রেও তো মন মানে আছে, এখানে মনটাকে এত প্রায়োরিটি দিলাম কেন? তাই না? চক্ষু, প্রথম ইন্দ্রিয় চক্ষু, দ্বিতীয় ইন্দ্রিয় কর্ণ, দ্বিতীয়তে বললাম না তো কর্ণের কথা, তাই না? চক্ষু, কর্ণ, তৃতীয় ইন্দ্রিয় নাসিকা, চতুর্থ ইন্দ্রিয়, 4-এর সময় তো জিহ্বার কথা তুললাম না। হঠাৎ করে একাদশে কিছু না পেয়ে মনের কথা বললাম? বললাম না, মনটা সব থেকে গুরুত্বপূর্ণ। বললো কেন? কেন গুরুত্বপূর্ণ? না, বললো ইন্দ্রিয়ানাম মনশ্চাস্মি, ইন্দ্রিয়গুলোর মধ্যে ভগবানই হলেন মন। চক্ষুও ভগবান নয়, কান, ত্বক, জিহ্বা এসব কিছু নয়, হাত, পা, পায়ু, উপস্থ কোনোটাই ভগবান নয়। ভগবান বললেন ভূত ইন্দ্রিয়ানাম মনশ্চাস্মি, ইন্দ্রিয়গুলোর মধ্যে আমি হলাম মন। তাহলে একাদশ হচ্ছে। এই যে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি, আমাদের লক্ষ্য কি? এগিয়ে যাওয়াটা কোথায় গিয়ে আমরা পৌঁছবো? না পূর্ণিমাতে। পূর্ণিমায় কি? না গুরুতত্ত্ব। এই গুরুতত্ত্ব যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে প্রকাশিত হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে লাভ করতে পারবো না। কারণ ভগবানকে লাভ করা মানে হচ্ছে গুরুর মাধ্যমে লাভ করা। ভগবান হচ্ছে সেই বিরাট তেজ, প্রভাস্মি শশী সূর্যয়, যিনি শশী সূর্যকে তেজ দিচ্ছেন তিনি, তাই তো? তাহলে কিছুর মাধ্যমে না দেখলে আমি কি করে তার কাছে পৌঁছবো? তাই না? আমার যদি সানগ্লাস না থাকে, আমি দীর্ঘক্ষণ সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারবো? কিছুতেই পারবো না। তো এই সানগ্লাসটা হলেন গুরুদেব, যেটা আমাদের সঙ্গে যুক্ত হলে তবেই আমি ভগবানকে ভগবানকে আমি জানতে পারবো, উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো। না হলে ওই তেজ আমি সামলাতে পারবো। ঠিক আছে? এবার কি দ্বাদশ আদিত্য, দ্বাদশ জন আদিত্য আছে। সূর্যের যে 12টা মাস, 12টা আদিত্য রয়েছে প্রত্যেকটা, সেই দ্বাদশ সংখ্যা হচ্ছে দ্বাদশ আদিত্য। ত্রয়োদশটা কি? না ত্রয়োদশ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায়। তার নাম কি? ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। আমরা আলাদা করতে পারলাম যে একটা হলো ক্ষেত্র আর একটা হলো ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র কোনটা? দেহটা। আর ক্ষেত্রজ্ঞ হলেন আত্মা। তাহলে আমরা ভাবছিলাম আমরা একা, মানে আত্মাই, এই দেহটাই আমার সব। কিন্তু এখন জানলাম না, দেহ নয়, দেহ এবং আত্মা। আত্মা এবং দেহ এই দুটো মিলিয়েই আমি। আমার যে প্রকাশ, শুধু আত্মা থাকলে, আত্মা তো কথা বলতে পারতো না। বলতে পারতো যে আমি শান্তনু ভট্টাচার্য, যেরকম বলতে পারতো। যেই দেহটা আছে তখনই আত্মা প্রকাশ করলো তার পরিচয়। আমি শান্তনু ভট্টাচার্য, আমি অমুক, আমি তমুক, আমি এই শিক্ষিত, আমি এই জ্ঞানী, আমি পণ্ডিত। এই আত্মাটা বেরিয়ে চলে গেল, তুমি কে বাবা? নামও নেই, তার রূপও নেই। আর আত্মা বেরিয়ে গেলে দেহকে জিজ্ঞেস করছে তুমি কে ছিলে বাবা, তুমি কি কাজ করেছো, সেও বলতে পারছে না। তাহলে আত্মা আর দেহের সম্মিলন যখন হচ্ছে, তখনই কেবলমাত্র তার নাম এবং রূপ প্রকাশ পাচ্ছে, তাই তো? এটা হলো ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ তত্ত্ব, এখানে প্রকাশ পাচ্ছে। ঠিক আছে? 14 নম্বর হলো গিয়ে কি? আমাদের ইন্দ্রিয়, আমাদের করণ, যা দিয়ে আমরা পৃথিবীতে সমস্ত কাজ করি, সেই কাজগুলো কি দিয়ে করি? ইন্দ্রিয় দিয়ে, তাই না?
ইন্দ্রিয় যদি না থাকে আমরা সে কাজটা করতে পারবো না, সে কাজটা অধরা থেকে যাবে। আমার কান খুব সজা, কিন্তু আমি চোখে অন্ধ। আমি হাজার চেষ্টা করে বিএ এমএ যত পাস করার আছে সব পাস করেছি, কিন্তু বলা হলো যে তুমি এত জ্ঞান অর্জন করেছো, আচ্ছা জগৎটাকে একটু দেখো তো, দেখে বলো তো, আমি কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না। কারণ কি? আমার চোখ নেই। তাহলে করণ আমাদেরকে জগতের সঙ্গে, জগতের বিষয়গুলোর সঙ্গে পরিচিত করায়। সেই করণের সংখ্যা কটা? 14টা। চতুর্দশ ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 4টি অন্তরিন্দ্রিয়। তাহলে 14 সংখ্যা হচ্ছে যে করণ। বোঝা গেল তো? কোনো অসুবিধা হচ্ছে না? এইবার হলো গিয়ে পঞ্চদশ। পঞ্চদশ হলো তত্ত্ব। পঞ্চদশ তত্ত্ব কি কি আছে? পঞ্চদশ তত্ত্বের মধ্যে কি কি আছে? কি কি তত্ত্ব নিয়ে আমাদের দেহ তৈরি? কি কি তত্ত্ব নিয়ে আমাদের টোটাল দেহটা তৈরি? একদম ভালো করে তত্ত্বগুলো চিন্তা করে দেখো, কি কি তত্ত্ব নিয়ে আমাদের দেহ তৈরি, ভালো করে বলো। এই যে আমরা সংসার ধর্ম করব, চলছি, চালিকা শক্তি, তার মধ্যে কি কি তত্ত্ব আমার মধ্যে রয়েছে সেইগুলোকে ভালো করে বিচার করা। আমি বললাম সংখ্যা কটা হলো? তাহলে 15 নম্বর। 15টা সংখ্যা সেখানে প্রকাশ পাবে, তাই তো? তাহলে প্রথম তত্ত্ব কি? প্রথম তত্ত্ব যেটা ছাড়া হবে না সেটা কি? পঞ্চভূত। তুমি যেটা বলতে শুরু করলে, ক্ষিতি, অপ, তেজ, মরু। তোমাতে একটু গোনো। 15 কোথায় শেষ হয়? এখানে তো, এই তর্জনীর এইখানে গিয়ে শেষ হয় 15। তাহলে এখানে আমরা এখান থেকে গুনতে শুরু করি। তাহলে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এইটা দিয়ে দেহ তৈরি হয়ে গেল। কিন্তু দেহ তৈরি হলেই তো হবে না, তাই না? দেহ তৈরি যদি হয়ে যায় তাহলে হবে না। তাতে কি লাগবে? তাতে ইন্দ্রিয় তত্ত্ব। তাহলে চতুর্দশ ইন্দ্রিয়গুলোকে আমি একটা ধরছি, মানে টোটালটাকে বলছি ইন্দ্রিয় তত্ত্ব। তাহলে ষষ্ঠে গিয়ে কি হলো? ইন্দ্রিয় তত্ত্ব। আচ্ছা, ইন্দ্রিয়গুলো কাকে ভোগ করবে? ভোগ করবে কাকে? না না, ইন্দ্রিয় দেহ তো ভোগ করে না, ইন্দ্রিয় বিষয় ভোগ করে। প্রত্যেকটা ইন্দ্রিয়ের যা যা ভোগ্য বিষয় তাই ভোগ করে। সেগুলো কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। ঠিক আছে তো? কোনো ভুল নেই তো? এখন আমরা 11তে চলে এসেছি, এখনো কিন্তু ওখানে পৌঁছতে পারিনি, আমাদের এখানে পৌঁছতে হবে। আমরা 11 তত্ত্বে রয়েছি। তাহলে আমরা কি কি পেলাম? পেলাম গিয়ে আমাদের শারীরিক তত্ত্ব, করণ তত্ত্ব আর বিষয় তত্ত্ব। এই তিনটে আমাদের হয়ে গেল, হয়ে গেল, এ তৈরি হলো। এরপরে এত কিছু বললাম, এত সুন্দর গল্প করে বোঝাচ্ছি, এটা কি কার্যকরী হবে? যা পর্যন্ত বলেছি এটা কার্যকরী হবে? কেন হবে না? না না, আমি বলছি এখন যা পর্যন্ত বলেছি, আমরা শুরু করলাম ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। আমার শরীরটাকে বলছি, শরীর নির্মাণ হচ্ছে, তাই তো? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ইন্দ্রিয়, ষষ্ঠতে ইন্দ্রিয়, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। 11তে গিয়ে তাহলে আমার মোটামুটি শরীরটা তৈরি হয়ে গেছে তো। তো এটা কি কর্মশীল হবে না হবে না? কেন হবে না? বলো। আত্মা। তাহলে দ্বাদশ তত্ত্বটি হলো আত্মা। আত্মা না থাকলে যত গল্পই করো না কেন, হাত নেড়ে নেড়ে কিছুই হবে না। ইন্দ্রিয় আছে, তা কি হয়ে গেল? বয়ে গেল। আত্মা থাকতে হবে। তাহলে এবার আত্মা যুক্ত হলো, দ্বাদশে গিয়ে আত্মা যুক্ত। এবার এই আত্মা এবং শরীর তৈরি হয়ে গেছে, সেটা আছে কোথায়? হ্যাঁ না, শরীরটা আর আত্মা যুক্ত হয়ে কোথায় আছে? সৃষ্টিতে। মন তো আমার ভেতরে, আমি মনে নেই, আমার মধ্যে মন আছে। কি বলছি? আমি আছি কোথায়? জগতে। আমি আছি কোথায়? আমি আছি সৃষ্টিতে। সৃষ্টির মধ্যে আমি আছি। তাহলে ত্রয়োদশ তত্ত্ব হলো সৃষ্টি। চতুর্দশ তত্ত্ব কি? এই জগৎটা যিনি সৃষ্টি করলেন, স্রষ্টা। চতুর্দশ তত্ত্ব স্রষ্টা। আর স্রষ্টাকে যিনি সৃষ্টি করলেন তিনি হলেন ব্রহ্ম। এই হলো পঞ্চদশ তত্ত্ব। আমি যাত্রা শুরু করেছিলাম কোথা থেকে? হ্যাঁ ঠিকই বলছো। আর শেষ করলাম কোথায়? বোঝা গেল কি? গল্পটা বোঝা গেল? একই যাত্রা যখন শুরু করেছিলাম কি শব্দ বলেছিলাম? বলে একে কি হয়? বললো সচ্চিদানন্দ অখণ্ড ব্রহ্ম। যা খুশি বলি, বিশেষণ তো ওটা, মূল শব্দটা কি? ব্রহ্ম। আর এখন এই গুনে টুনে হাত নেড়ে সেখানে শেষ করলাম, সেটা কি? সেটাও ব্রহ্ম। সৃষ্টি না,
তার মানে শুরুতেও ব্রহ্ম, শেষেও ব্রহ্ম। তাহলে তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্য যজ্ঞে প্রতিষ্ঠিত। তাহলে সব সময় প্রত্যেকটা জিনিসের মধ্যে ব্রহ্মই ওতপ্রোত হয়ে আছে। এটা 15 হিসাব, প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত। আরেকবার বলো। বলছি এই তত্ত্বটা শেষ করে দিই। তাহলে ব্রহ্মে পৌঁছে গেছি, যাত্রা শুরু করেছিলাম ব্রহ্ম, শেষ করলাম ব্রহ্ম, হয়ে গেল। তাহলে আমাদের এখন আলোচনার বিষয় কে? ব্রহ্ম, তাই না? বেদ আমাকে বললো যে ব্রহ্ম নিয়ে কোনো আলোচনা করা যাবে না। বললো কেন, অসুবিধে কেন? বললো ব্রহ্ম বাক্যে প্রকাশিত নন, তিনি বাক্য মনের অতীত, অবাঙ মনস গোচরম। কথাটা বোঝা গেল? তাকে বাক্য দিয়ে বলা যাবে না। বলে কেন? বলে অশব্দম, কোনো শব্দ ব্রহ্মের ক্ষেত্রে খাটে না। অস্পর্শম, তাকে স্পর্শ করা যায় না। অনুভব ন অনুভব বেদ্যম, তাকে অনুভব করা যায় না। তাহলে সেই রকম লোককে নিয়ে আমি কি করব? ব্রহ্ম যাত্রা শুরু করেছি, ব্রহ্মে শেষ করলাম, সেসব তো বুঝে গেছি। কিন্তু এই তত্ত্বে আমি বুঝবো কি করে? আমার যে প্রাণের মানে স্যাটিসফাই হয়ে বাড়িতে যাব, কি করে যাব? তখন বললো না, ব্রহ্মকে একটু নামতে হবে। ব্রহ্ম তার জায়গায় থাকলে হবে না, একটু নামতে হবে। নামা মানে কি? অবতার, অবতরণ। নামা মানে অবতরণ। অবতরণ কার হলো? না যিনি অবতরণ করলেন। যিনি অবতরণ করলেন তার নাম কি? অবতরণ, অবতার। যিনি নামলেন ব্রহ্ম থেকে, যিনি এক ঘাট নিচে নামলেন আমাদের সুবিধার্থে, যিনি শব্দহীন ছিলেন, শব্দ যার কাছে পৌঁছতে পারত না, এবার শব্দ যাতে পৌঁছতে পারে সেই স্তরে যিনি নামলেন তাকে কি বলা হলো? অবতার। অবতরণ করলেন, তাকে ইংরেজিতে বলা হলো ইনকারনেশন, মানে অবতার হলেন। অবতার ভগবান হলেন। ভগবানের সঙ্গে কি সবাই মিশতে পারছে? ভগবানের কাছে কি সবাই পৌঁছতে পারছে? ভগবান কি সর্বসময় উপস্থিত থাকছেন? থাকছেন না। চোখের সামনে সর্বসময় উপস্থিত, ঠিক একদম তুমি যা বলেছো ঠিক বলেছো, কিন্তু সর্বসময় চোখের সামনে তুমি আমি যেমন বসে আছি এরকম ভাবে থাকছে? তাহলে অলওয়েজ অ্যাভেলেবেল হবে এরকম ভাবে আমাদের চিন্তা করতে হবে। তাহলে কি তাকে আরেকটু নিচে নামতে হবে, তিনি আরেকটু নিচে নামবে, সেটাই হলো গুরু। তাহলে ব্রহ্ম থেকে অবতার, অবতার থেকে নিচে নামলেন গুরু। তাহলে জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। নিস্তার লাগি, জীবকে উদ্ধার করার জন্য। তাহলে দুটো শব্দ মনে থাকবে, বাড়িতে গেলে পরের দিন যদি আমারই মনে থাকে তাহলে জিজ্ঞেস করব। একটা হচ্ছে উদ্ধারণ আর একটা হলো অবতরণ। ভগবান নামছেন, অবতরণ তো ভগবান নামছেন, বলে কেন নামছেন? উদ্ধারণ, আমাদের তুলবেন, তাই না? জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। এটা এই লাইনটা একদম মুখস্থ করে নেবে। নন্দরূপ ধরি, নন্দরূপ না, নন্দ সুত, সুত মানে পুত্র। হ্যাঁ না, লেখা তো মনে লিখে নিচ্ছি তো। তাহলে দেখা গেল কি ভগবানের অবতরণ কেন? না আমাদের উত্তরণের জন্য। তাহলে বিপরীত শব্দটা বুঝতে পারলো, অবতরণ উত্তরণ। তাহলে আমাদের হঠাৎ উত্তরণের প্রয়োজন হলো কেন? আমরা যেখানে আছি ভালোই আছি, উঠবো কেন? তখন বলে এটা উত্তরণ নয়, বলে নাম কি? বলে উদ্ধারণ। দিস ইজ নট আপলিফটমেন্ট, দিস ইজ কল্ড রেস্কিউ। এটাকে বলা হলো উদ্ধার, এটা উত্তরণ নয়। তুমি ভাবছো এটা উত্তরণ, তোমার অবস্থা থেকে তোমাকে টেনে তোলা হচ্ছে না, এটা উদ্ধার। কারণ এইখানে যদি তুমি পড়ে থাকো তাহলে এখান থেকে কোনোদিনই উঠতে পারবে না, বরঞ্চ আরো ডেটোরিয়েট করবে, আরো নিচে নামবে, এখান থেকে ওঠা যাবে না। সেই জন্য একটা তৃতীয় শক্তির দরকার পড়লো, যে এসে কৃপা করে উপর থেকে তার জায়গা থেকে নেমে এসে আমাদেরকে টেনে আমাদের জায়গা থেকে তুলে আমার যে স্বাভাবিক অবস্থান, যেটাকে বলা হয় স্বরূপ স্থল, সেখানে অবস্থান করবে। তো এবার মোটামুটি তত্ত্বটা কি ক্লিয়ার হলো? খানিকটা গল্পের মতো। এবার বৌদি যেটা বললো আমরা একটু মনে করার চেষ্টা করবো। ফিরে যাচ্ছি পিছনের দিকে, ঠিক আছে?
আরেকবার না বললে হচ্ছে না, মানে আবার ফিরে আছি, দেখি কার কিরকম মনে আছে। প্রথম কি বললাম, এক নম্বরে কি সচ্চিদানন্দ ব্রহ্ম, এটা বলার কোনো জায়গায় নেই। এক মানে আর দ্বিতীয় কিছু নেই, এক মানে হলো ব্রহ্ম, ঠিক আছে, আর কিচ্ছু নেই। একেবারে নির্গুণ ব্রহ্ম, নিরাকার ব্রহ্ম, স্থবির ব্রহ্ম, সে কিছু কাজকর্ম করে না, কিছুই করে না, চুপচাপ ব্রহ্ম। এইবার যখনই দেখলেন যে না, একটা কাজকর্ম করার প্রয়োজন আছে, কৃপা করার প্রয়োজন আছে, সবকিছু করার প্রয়োজন আছে, তখনই এক থেকে দুই হলেন ব্রহ্ম আর শক্তি। যথাগ্নের দাহিকা শক্তি, যেমন অগ্নি মানেই আর বলতে হবে না যে ওর তাপ আছে, সাপ মানেই বলতে হবে না যে সাপটা এঁকে বেঁকে চলে, দুধ মানে সাদা এটা বলতে হবে না, কাশী মানে শিবের ক্ষেত্র এটা বলতে হয়, জগন্নাথ মানে পুরুষোত্তম ধাম মানে জগন্নাথের ক্ষেত্র এটা বলতে হয়, বলতে হয় না তো, বলে ওটা পুরুষোত্তম ক্ষেত্র। বলে আচ্ছা ওখানে কোন দেবতা পুজো হয় এরকম বলা হয় না। বললো কাশীতে কোন দেবতা আরাধ্য এরকম বলা হয় না। বলে কাশী বললেই বলা হবে, এক হচ্ছে নিজেরা যেরকম কাশী, ওই একটা কাশী, সেটা হর্ষই, এটা দীর্ঘই, মানে হচ্ছে বিশ্বেশ্বর, সেখানে বিশ্বনাথের পুজো হয়। আমি ওখানে বলতে পারবো না যে জগন্নাথের পুজো হয়, হ্যাঁ। তো সেই রকমই যে ওতপ্রোত ভাবে রয়েছে, এটা হচ্ছে দুয়ের তত্ত্ব। তাই বললাম কি গুরু, বলে উনি হচ্ছেন গুরু, বলে ওনার শিষ্য কোথায়, দ্বিতীয় প্রশ্ন আছে, বলে কোনো শিষ্য টিষ্য নেই। বলে বাদ দিয়ে দেবো তাহলে গুরু, গুরু তকমা ঘুচে যাবে, কিছুতেই হবে না। কারণ গুরু কার, কার গুরু, এই প্রশ্নটা তো আসবে, কার গুরু। হ্যাঁ, তখন বলে একটা একটা শিষ্য, অর্ধেক শিষ্য হলেও হবে, কিন্তু শিষ্যটা তো হতে হবে, তাহলে দুই। বলছে কার ভগবান, বলে ভক্তের ভগবান, তাই না, এরকম। তাহলে দুটি প্রশ্ন চলে আসছে, দুই। তিন নম্বরে এসে কি দেখলাম, ভাগবত ভক্ত ভগবান, উপাস্য উপাসক সামনে রয়েছে, পদ্ধতিটা হচ্ছে উপাসনা, যা যা করছি, আরতি টারতি করছি, এসব করছি, উপাসনা। চার নম্বরে কি বললাম, এই মরেছে কাকে, আবার পাঁচ, চার নম্বর বলছে আবার পাঁচে ঢুকে যাচ্ছে, কি মুশকিল বলো। চার নম্বরে কি বলেছি, ব্রেনোলিয়া নিয়ে আসবো সামনে থেকে, এক চামচ করে খেয়ে তারপর বসা হবে। কিছু মনে পড়ছে না? হ্যাঁ হ্যাঁ, চার নম্বর হলো মাধুর্য, ভাগবতে মাধুর্য রয়েছে, মাধুর্য চারটে পাঠ, রূপ লীলা, না রূপ লীলা। ভাগবতে কি কি পাচ্ছি, প্রেম আর বেনু, বেনু মানে বাঁশি, এই চার, বেনু, ওখানে বেনু দিয়ে মাতাচ্ছেন, প্রেম দিয়ে মাতাচ্ছেন, লীলা দিয়ে মাতাচ্ছেন, আর রূপ, চোখ বন্ধ করলে সেই গোপালের রূপটা চোখের সামনে মানে হচ্ছে মাতানো আর কি। মাধুর্য কথার অর্থটা হচ্ছে মাতানো, মোহিত করে দেওয়া, মানে সবসময় অ্যাট্রাক্ট করে রেখে দেওয়া, অন্যদিকে যাবে না, এরকম এমন করে রেখে দিয়েছে, স্পেল বাউন্ড করে রেখে দিয়েছে, এমন ভাবে যে এটাকে কি বলে, কি অ্যাটাক করে রাখা। তার মানে কি, সে ও আর অন্যদিকে কিছুতেই যেতে পারছে না, ডাইভারশন অফ মাইন্ড হচ্ছে না, একদম ফুল কনসেন্ট্রেট, ফুল ফোকাস। যখন এরকম হয় তখন তাকে বলা হয় মাধুর্য। মধু কথা থেকে মধুরিমা, যেমন মধুযুক্ত ইমন, মধুরিমন, তার থেকে মধুরিমা এসছে, তেমনি তারও এরকম করলে হয় মাধুর্য। তাহলে চতুর্থ মাধুর্য। পঞ্চমে গিয়ে কি বললাম, পঞ্চতত্ত্ব। যেমন আমরা এই পঞ্চতত্ত্বে রয়েছে কি, চৈতন্য, নিমাই, অদ্বৈত, শ্রীবাস, আর একজন কি গদাধর, এটা পঞ্চতত্ত্ব। এরকম পঞ্চতত্ত্ব রয়েছে গীতাতে, সেটা কি বলা হলো, কি কি পঞ্চতত্ত্ব, তুমি একবার করে গুণে বললে, জীব, ঈশ্বর, প্রকৃতি, তারপরে সময় আর কর্ম, এই হলো পঞ্চতত্ত্ব। এই পাঁচটার বেশি আর কিছু নেই, খুঁজে পাবে না। জীব, প্রকৃতি, জীব, ঈশ্বর, জীব, ঈশ্বর, প্রকৃতি, এই প্রকৃতি, হ্যাঁ, এই পৃথিবী, বৃষ্টি হচ্ছে, রোদ্দুর হচ্ছে, সময় আর কর্ম। এবার এর বাইরে কিছু আছে? ষষ্ঠতে কি বললাম, আমরা এখন কোথায় আছি, সঙ্গে আছি। যাত্রাটা কিরকম হবে, সঙ্গ, চিন্তা, কর্ম, অভ্যাস, চরিত্র আর গন্তব্য, ছয় গো, বলো কিছু ইন্সপিরেশন পাই, চরিত্র, গন্তব্য, ছটা মিললো তো, না মিলছে না, সঙ্গ, চিন্তা, অভ্যাস, সঙ্গ, চিন্তা, কর্ম, অভ্যাস, চরিত্র, গন্তব্য।
লিঙ্ক, তুমি চোখ বন্ধ করে কোনো লিঙ্কের বাইরে কিছু বলছি না, কিন্তু বুঝতে পেরেছি। সঙ্গ করলে আমার চিন্তা সেই রকম চিন্তা হবে, চিন্তা যেমন হবে তেমনই কর্ম হবে। কর্ম চিন্তাটা তো হবে। ভাব, হ্যাঁ। চিন্তাকে ইংরেজিতে যেমন কর্ম বলে করলেই থট, চিন্তা হবে, চিন্তা চিন্তাটা করলে কিন্তু কর্ম কর্মের হবে, মোটিভ। কর্ম করলেই কি আমি হবে? এইভাবে কর্মটা করব। দিস প্ল্যান মেক্স দ্য ওয়ার্ক, দ্যাট ইজ কল্ড দ্য মোটিভ অফ দ্য ওয়ার্ক। আমার ওয়ার্ক ডানের মোটিভটা কি, দ্যাট ইজ কর্মের ভাবটা কি, কিভাবে নিয়ে আমি কর্মটা করছি, বুঝতে পারছো? এইরকম ছয়। সাথে কি, সাথেরটা কোনোদিন ভুলো না, বাকি সব ভুলে যাও। মানে সাথে কি হয় সেটা মনে রাখলেই হবে। সাথে হচ্ছে স্বরূপ, সপ্ত স্বরূপে আমরা মানুষ। মানুষ যতক্ষণ আমরা আমাদের সাতটা স্বরূপ, এটা আমাদের প্যারেন্টিয়াল প্রপার্টি, একটা বাপের সম্পত্তি একদম। বলে যা কিছু হোক এটা আমার বাপের সম্পত্তি, সেটা হচ্ছে আমার স্বরূপ। সেটা কি? প্রজ্ঞা, তারপরে হচ্ছে আনন্দ, প্রজ্ঞা, আনন্দ, সন্তোষ, শক্তি, পবিত্রতা, শান্ত ভাব আর প্রেম ভাব। এই সাতটা। অষ্ট হচ্ছে অষ্টপাশ, লজ্জা, ঘৃণা, ভয়, কুল, শীল, মান, জুলুসা, এগুলো। নবমে নবদা ভক্তি, শ্রবণম কীর্তনম বিষ্ণু। দশমে হচ্ছে ওই ধর্মের লক্ষণ, দশকম ধর্ম লক্ষণম। সেটা কি? ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়ম, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্যম, অক্রোধ, দশকম ধর্ম লক্ষণ। দশে। একাদশে গিয়ে মন, দ্বাদশে গিয়ে আদিত্য, যে আমাদের এই পুরো সময়টাকে নিয়ন্ত্রণ করছে। বছর আসছে, মাস আসছে, ত্রয়োদশে গিয়ে ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, বিভাজ্য, পার্থক্য করতে পারছি যে শুধু আমি দেহ নই, দেহ এবং আত্মা মিলিয়ে আমি। দেহ ছাড়া আত্মা হবে না, আত্মা ছাড়া দেহ হবে না, এরকম ভাবে মিলিয়ে বসি। চতুর্দশে গিয়ে কি বললাম? চতুর্দশ ইন্দ্রিয় তত্ত্ব, করণ তত্ত্ব। হ্যাঁ, চতুর্দশ ইন্দ্রিয় ছাড়া আমাদের মানব দেহ চলবে না। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 4টে অন্তরিন্দ্রিয়। পঞ্চদশে গিয়ে বললাম পঞ্চদশ তত্ত্ব। কি কি তত্ত্ব? ক্ষিতি, অব, তেজ, মরুদ্গম। তারপরে গিয়ে তারপরেরটা কি হলো? ক্ষিতি, অব, তেজ, মরুদ্গমের পরেই কি তৈরি হলো? যে করণ, করণ তত্ত্ব বা ইন্দ্রিয় তত্ত্ব। ষষ্ঠে গিয়ে ইন্দ্রিয়, টোটাল ইন্দ্রিয়টাকে কভার করে আনলাম। ইন্দ্রিয় দিয়ে কি ভোগ করি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। এইগুলো সব ভোগ করছি কিসের দ্বারা? যদি আত্মা ভেতরে না থাকতো তাহলে ভোগ করতে পারতাম না। দ্বাদশতম হচ্ছে আত্মা। আমরা কোথায় আছি? এই জগতে, এই সৃষ্টিতে, সৃষ্টিতে। তাহলে এইসব জগৎটা সৃষ্টি করলেন কি? আমি করেছি বোধ হয়? বললো না, স্রষ্টা। স্রষ্টা করেছেন, এবং স্রষ্টাকে যিনি সৃষ্টি করলেন, অর্থাৎ স্রষ্টা যার থেকে বেরোলো তিনি হলেন ব্রহ্ম। আর আমরা যাত্রা শুরু করেছিলাম ব্রহ্ম থেকে, পঞ্চদশ তত্ত্বের একেবারে শেষে হলো ব্রহ্ম। এবারে কি বলা হলো? যে সেই ব্রহ্ম তো নির্গুণ, নিরাকার, শব্দ সেখানে পৌঁছতে পারছে না, মন, বাক্য কিছুই পৌঁছতে পারছে না, ও ব্রহ্ম নিয়ে কি আলোচনা করব? পুরো বসে থাকতে হবে চুপ করে। চুপ করে বসে থাকাটাই হলো ব্রহ্মের সব থেকে ভালো ব্যাখ্যা। তা আমার ক্লাসটা চলবে কি করে? কথাগুলো বলবো কি করে? বললো না। তার জন্য ভগবান চিন্তা ভাবনা করে এক ধাপ নিচে নামলেন, অবতরণ। অবতরণ মানেই হলো তিনি হলেন অবতার। ঠিক আছে? সেই অবতার হলো। সেই অবতার কিন্তু সবসময় আমাদের চোখের সামনে নেই। হ্যাঁ, সেই জন্য অবতারকে পাচ্ছি না। সবসময় অবতার ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন। তাহলে সেই অবতারকে যদি আবার ধরা ছোঁয়ার মধ্যে আনতে হয়, তাহলে অবতার বললেন তাহলে আমি আর এক ধাপ নামি। তিনি আর এক ধাপ নামলেন, সেটাই হলো গুরু তত্ত্ব। এবং সেই গুরু তিনি আবির্ভূত হলেন আমাদের সামনে গুরু তত্ত্ব রূপে। বললাম গুরু আবির্ভূত হলেন বুঝলাম, আবার গুরু তত্ত্ব কেন? তার সাথে আবার তত্ত্বটা ফ্যাক্টটা লাগালে কেন? গুরুটা বুঝলাম যে ঠিক আছে, আমাদের সকলের গুরু দীক্ষা হয়েছে, আমার গুরু আছে, অমুক বুঝলাম। আবার গুরুটা তত্ত্ব হলো কেন? না, তত্ত্ব হলো কেন? তার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণটা কি দেখা গেল? যে গুরু যাকে দেখছি তিনি গুরু নন। আসলে গুরুটাকে ওই নন্দসূত হরি, যাকে দেখা যাচ্ছে না। তোমার গুরুর মধ্যে সারা জীবন চেষ্টা করলে তুমি সেই নন্দসূত হরিকে কি দেখতে পাবে? তাহলে যেটা দেখা যাচ্ছে না সেটাই গুরুর আসল স্বরূপ। যেটা দেখা যাচ্ছে সেটা তার রূপ। হ্যাঁ, সেই ব্রহ্ম যাকে দেখা যাচ্ছে না, যে কৃষ্ণ তাকে দেখা যাচ্ছে না, যাকে দেখা যাচ্ছে সে আসলে গুরু নন। গুরু হচ্ছেন তারা দেখা যাচ্ছে না। যাকে দেখা যাচ্ছে না তাকে, আর যাকে দেখা যাচ্ছে তাকে, এই দুটোকে মিলিত করে যে স্বরূপটা তৈরি হচ্ছে, এটা তো নিশ্চয়ই একটা ব্যাখ্যা প্রয়োজন। সেজন্য যা কিছু ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় তত্ত্ব।
যা কিছু ব্যাখ্যা করা হয় সেটাকে বলা হয় তত্ত্ব। তো আমি একটা কথা বললাম, ও আমার ভাই, এটা ব্যাখ্যার দরকার আছে? না। ব্যাখ্যার দরকার নেই। এই, ও আমার বোন, ইনি আমার স্ত্রী, আমার পাশে যিনি বসে আছেন ইনি আমার স্ত্রী, কি ব্যাখ্যা করবো? কোনো ব্যাখ্যার দরকার নেই। কিন্তু যে বস্তুটা বা যে ঘটনাটা, যে কোনো কিছু জিনিসের যদি ব্যাখ্যা না হয়, রাজু একটু বুঝিয়ে বলো, ব্যাপারটা না বুঝতে পারছি না, তার মানে বুঝতে হবে সেটা অন্য কিচ্ছু নয়, সেটা একদম তত্ত্ব। তাহলে থিওরি আছে মানে ইন্টারপ্রিটেশন আছে, আর ইন্টারপ্রিটেশন আছে মানে তার পিছনে একটা থিওরি ছিল, ফর দ্যাট রিজন ইট ইজ ইন্টারপ্রিট।